ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া টানা ৪০ দিনের যুদ্ধ, বিমান হামলা আর পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাতের পর অবশেষে ২ সপ্তাহের বিরতি এসেছে সংঘাতে, যা অঞ্চলটিকে ধসে পড়ার মুখ থেকে কিছুটা হলেও সরিয়ে এনেছে। এমন অবস্থায় ইরান যুদ্ধের সাময়িক অবসান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ব নেতারা। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। এই যুদ্ধবিরতির ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে রাজি হয়েছে ইরান। ১০ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সহ বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রগুলো। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। সেই সঙ্গে এই সংঘাত থামাতে নিজেদের ভূমিকার কথা উল্লেখ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং জানান, এই যুদ্ধবিরতি কার্যকর করতে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে কয়েকবার যোগাযোগ করেছেন বেইজিংয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত ও পররাষ্ট্রমন্ত্রী। চীন বিশ্বাস করে যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই এবং এই অঞ্চলে শান্তি বজায় রাখতে নিজেদের প্রচেষ্টা অব্যাহত রাখবে শি জিনপিং সরকার। এই ঘটনাকে পশ্চিমা উস্কানিমূলক নীতির পরাজয় হিসেবেই বর্ণনা করেছে ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে যা আগ্রাসী মনোভাব দেখানো হয়েছিল, এই যুদ্ধবিরতি তার ব্যর্থতা প্রমাণ করে। তিনি আরও জানান, রাজনৈতিক ও কূটনৈতিক পন্থাই হচ্ছে যে কোনো সমস্যা সমাধানের একমাত্র সঠিক পথ। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধবিরতিকে সমর্থন জানালেও একটি গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। লেবাননে বর্তমানে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান চালাচ্ছে এবং হিজবুল্লাহর সাথে তাদের সংঘাত অব্যাহত থাকবে। ইউরোপীয় ইউনিয়নের নেতারাও এই চুক্তিকে স্বাগত জানিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন একে একটি প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তবে কঠোর সুর অবলম্বন করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানান, যারা আগে পরিস্থিতি উত্তপ্ত করেছে তাদের সামান্য ভালো কাজে এখনই উল্লাসিত হওয়ার কিছু নেই। তিনি ধ্বংসলীলা ও প্রাণহানির কথা স্মরণ করিয়ে দিয়ে আন্তর্জাতিক আইন ও দীর্ঘমেয়াদী কূটনীতির উপর জোর দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো এই চুক্তিকে ইতিবাচক বললেও দাবি তুলেছেন যেন লেবাননকেও এই শান্তির আওতায় আনা হয়। এই যুদ্ধবিরতি কার্যকরে পাকিস্তানের মধ্যস্থতার ভূয়সী প্রশংসা করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। এই খবরে স্বস্তি প্রকাশ করেছে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো। নয়াদিল্লি জানিয়েছে, এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ও বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। তারা আশা প্রকাশ করেছে, হরমুজ প্রণালী দিয়ে এখন থেকে অবাধে বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। এছাড়া জাপান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া এই শান্তি প্রক্রিয়াকে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য একটি মাইলফলক হিসেবেই দেখছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।